আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। তমাল একটি চিরসবুজ বৃক্ষ, যা বাঙালির লোকজ সংস্কৃতি, বৈষ্ণব সাহিত্য এবং প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাধাকৃষ্ণের প্রেম গাথার কৃষ্ণের গায়ের রঙের সঙ্গে তুলনা করে তমালকে বারবার স্মরণ করা হয়েছে। তমাল মাঝারি থেকে মাঝারি বৃহৎ আকৃতির বৃক্ষ। এটি সাধারণত 10 থেকে 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড কালচে রঙের এবং বাকল বেশ অমসৃণ। তমাল গাছটি অত্যন্ত ঘন পত্রপল্লবে ঢাকা থাকে, যা একে দূর থেকে বেশ গাঢ় এবং শীতল দেখায়। এর পাতাগুলো লম্বাটে ও উজ্জ্বল সবুজ রঙের। বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে এই গাছে ফুল ফোটে। তমাল ফুল খুব ছোট এবং সাদাটে বা ঈষৎ হলদে রঙের হয়ে থাকে। এই ফুলের গন্ধ বেশ মৃদু ও মনোরম। এর ফলগুলো দেখতে ছোট ছোট গোল কামরাঙ্গার মতো, যা পাকলে কালচে বা হলদেটে বর্ণ ধারণ করে। ভারতীয় উপমহাদেশে তমালের প্রধানত 2 ধরনের প্রজাতি দেখা যায়। একটি প্রজাতি মূলত পাহাড়ি এবং পাথুরে অঞ্চলে জন্মায়, আর অন্যটি সমতল ভূমিতে। এটি মূলত বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারে বেশি দেখা যায়। বাংলাদেশে এখন এটি বেশ দুর্লভ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে কিছু প্রাচীন তমাল গাছের দেখা পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্রে তমালকে একটি মহাঔষধি হিসেবে গণ্য করা হয়। তমালের বাকল, পাতা ও ফলের রস বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। তমালের বাকল চূর্ণ করে প্রলেপ দিলে খোস পাঁচড়া ও বিভিন্ন চর্মরোগ দ্রুত সরে যায়। এই গাছের পাতা বাটা বা রস শরীরের কোনো অংশের ফোলা বা প্রদাহ কমাতে কার্যকর। তমালের কাঁধ বা রস জ্বর এবং রক্ত আমাশয় উপশমে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। লোকজ চিকিৎসায় সাপের বিষ বা বিচ্ছুর কামড়ের ব্যথানাশক হিসেবেও তমাল ব্যবহারের উল্লেখযোগ্য পাওয়া যায়। তমাল কেবল একটি বৃক্ষই নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতীক। এর ছায়া যেমন শীতল, তেমনি এর গুণাগুণ মানব দেহের জন্য পরম উপকারী। বর্তমান সময়ে এই ঐতিহ্যবাহী গাছটি হারিয়ে যাচ্ছে, তাই এর সংরক্ষণ এবং চারা রোপণ করা আমাদের একান্ত দায়িত্ব।